Assalamu alaikum. Welcome to our new class. আজকে আমরা শিখব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কিছু খুঁটিনাটি রুলস যেগুলো আমাদের প্রয়োজন পড়ে। আমাদের রাইট ফর্ম অফ ভার্বসের এত রুলস আছে, বাট অ্যাকচুয়ালি এতগুলো আমাদের দরকার নেই। মানে হ্যাঁ, আমাদের যদি আমরা শিখতে চাই প্রকৃতপক্ষে, তাইলে আমাদের অনেক রুলস জানার দরকার আছে। এবং আমাদের যে তথাকথিত যে 9-10-এর যে বইগুলো আছে, ওইগুলোর মধ্যে রুলসগুলো খুবই সংক্ষিপ্তভাবে আছে। ডিটেলস আমরা পরবর্তীতে শিখব। এখন পরীক্ষায় যাতে আমরা কোশ্চেন আনসার করতে পারি, সেই জন্য আমরা আজকে ক্লাসগুলো দেখি। কিছু রুলস আর কি। দেখো, ফার্স্ট, এগো, বিফোর, লং এগো, এক্সট্রাডে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, এরকম প্রিভিয়াস ডে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, অতীত কোনো সাল যদি হয় তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, রাইট? তাহলে আমরা কি জানলাম যে অতীত নির্দেশক কোনো শব্দ থাকে, যেমন অতীতকালে ঘটছে, তাইলে কি হয়? পাস্ট ইনডিফিনিট হবে। বা অতীত কোনো সাল থাকলে, তো 1952 সালের ভাষা আন্দোলনের কথা আছে, তো এটা তো অনেক আগের, সেটা কি অতীতকাল। এরকম যদি কোনো সাল থাকে, বা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, এরকম 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কাহিনী থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। একটা আমরা ছোটো ছোটো প্র্যাকটিস রাখছি, যেমন মিস্টার বিল্লু, উপরে বক্সের মধ্যে আছে কাম হেয়ার এক্সট্রাডে। এক্সট্রাডে মানে গতকাল যেহেতু আসছে, সেহেতু আমরা যখন অতীত নির্দেশক শব্দ দেখে ফেলছি, তখন আর আমরা হেন মিস্টার বিল্লু কাম বসাতে পারবো না। আমরা কি করতে হবে? এই যে ভার্বের 3টা ফর্ম আছে না, কাম, কেম, কাম, এরকম 3টা ফর্ম আমরা শিখে নিব। মানে এটা মাস্ট, খুব বেশি কিছু লাগবে না রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে। এই ছোটো রুলস, অনেক রুলস আছে, বাট এক গাদা রুলস আমার, কিন্তু দেখবা আমরা যখন প্র্যাকটিস করাইছি তোমাদের, এই প্র্যাকটিসের মধ্যে কাজে দেয় না। তো কাম কি হবে? কেম হবে, রাইট? এরপর দাও, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লিভস ইন 1971। এই যে 1971 সাল, এটা কি আজকের ঘটনা না, অনেক আগের ঘটনা। এরকম অতীত নির্দেশক সাল আছে, দেখে কি হইবে? এখানে স্যাক্রিফাইস হয়ে যাবে স্যাক্রিফাইসড, ইডি মানে পাস্ট ফর্ম। স্যাক্রিফাইসড আমরা জানি ভার্বের 3টা ফর্ম। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে, এখানে আমরা ইজ দিলাম না কেন, অন্য কিছু দিলাম না কেন? কারণ দেখো, আমরা এখানে বয়েসেরও একটু আলোচনা নিয়ে আসি। আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা নিজেরাই তো নিজেদের প্রাণ ত্যাগ করছে, এটা অন্য কেউ ধারা করছে না। এই জন্য কিন্তু প্যাসিভ ভয়েস হয় নাই, অ্যাক্টিভ ভয়েস হয়েছে। অ্যাক্টিভ ভয়েস হলো আমাদের টেন্সের রুলস মেনে চলবে, আর প্যাসিভ ভয়েস জানো একটু ব্যতিক্রম, রাইট? এখন আমরা পরের রুলসে যাই। যদি টুমরো, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, বা এরকম অতীত নির্দেশক বা অতীতকালে ঘটবে এরকম কোনো কিছু নির্দেশক থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যেমন টুমরো, যে আই উইল কাম টুমরো, তখন আমরা জানি এই যেখানে আছে লিভ আছে, আই লিভ টুমরো, তাহলে কি আই উইল লিভ। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট বসবে, শ্যাল বা উইল বসবে, আর ভার্বের কি বসবে? বেস ফর্ম মানে একেবারে মেইন যে ফর্মটা, এটা কোনো চেঞ্জ হবে না, এস বা ইএস কোনো কিছু যোগ হবে না। তাহলে আই উইল লিভ টুমরো, আমি আগামীকাল প্রস্থান করব, মানে এখান থেকে চলে যাব। আচ্ছা, রাইট। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট আওয়ার কনসেপ্ট ক্লিয়ার, রাইট? দেন আমরা নেক্সট ফরওয়ার্ড হয়ে পরের টেন্সে, পাশাপাশি 2টা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে এরকম আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল বানাতে হয়, রাইট? বা অনেক সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও করতে হয়। তো আমরা এটা করব না, যাক আমরা এটাই সবসময় করার ট্রাই করব। এখন বলবা যে এটা কি কোনো রুলস? অ্যাকচুয়ালি এটা একটা টেকনিক, এটা কোনো রুলস না। এই রুলসটা যদি তোমাদের ক্লিয়ার করতে হয়, তোমাদের পজিটিভ ভার্ব পড়তে হবে। পজিটিভ ভার্ব মানে
প্রযোজক ক্রিয়া, মানে কর্তা নিজে কাজটা করতেছে নাকি অন্যের ধারা করতেছে, এটাকে বলা হয় পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব একটা বিস্তৃত আলোচনা, ঠিক সেই আলোচনায় আমরা না যাই। আমরা আমাদের পরীক্ষায় পাশ করার জন্য আমরা টেকনিক পড়ছি। আমি বলছি যে আরও রুলস আছে এখানে। পজিটিভ ভার্ব না পড়াইলাম, তোমাদের জাস্ট এতটুকু জানো, পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটা পরের ভার্বটা যেটা থাকবে ওর সাথে আইএনজি হবে। দেখেন, উই মিট এ গার্ল, আমরা একটা মেয়ের সাথে কি দেখা করেছিলাম। মিট মানে পাস্ট ফর্ম আছে, এ গার্ল, এরপরে কি ফ্লাওয়ার্স, এখানে কি আছে শব্দটা আসলে কেরি। দেখো এখানে যেহেতু একটা ভার্ব, এরপরে একটা যাই অবজেক্ট যাই থাকুক বা না থাকুক, এরপরে যখন আরেকটা ভার্ব আছে তখন ওই ভার্বটা কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। কেরিং মানে উই মিট এ গার্ল কেরিং ফ্লাওয়ার্স, আমরা একটা মেয়ের সাথে দেখা করেছিলাম যে কি ফুল বহন করছিল, যার হাতে ফুল ছিল, রাইট। এখন এরপরেরটাই যাই, শি ইজ বিউজি সাম লেটার, দেখো এন রাইট আছে মানে লেখা আর কি। তাহলে দেখো এন ইজ একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, কইতারো এটা একটা অক্সিলারি ভার্ব। হি ইজ বিউজি, বিউজি কিন্তু একটা ভার্ব, রাইট। ভিজু একটা ভার্ব। এই ভার্বের পরে যখন আরেকটা ভার্ব পাইব যে হি ইজ বিউজি, তখন পরের ভার্বটা কি করতে হবে, আইএনজি করে দিতে হবে। এই রুলসগুলো আছে না, খুব দেখা যায় যে আমরা যখন প্র্যাকটিস করতে চাই এরকম রুলস আসে, তখন আমরা মানে ভেবাচিকা খেয়ে যাই যে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে। নো, আমাদের কোনো টেনশনই করলে চলবে না যে একটা ভার্ব আছে এরপর আরেকটা ভার্ব দিছে, তখন দুইটা ভার্ব যখন পাশাপাশি বসবো তখন আমরা কী করুম, পরের ভার্বটার সাথে আইএনজি করে নিলাম, এই সহজ, রাইট। এখন আমরা পরেরটাই যাই, রাইট। দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। আমরা ইনফিনিটিভ, জিরান, প্রেজেন্ট পার্টিসিপল এগুলো সম্পর্কে হয়তো একটু কম জানি না, কিন্তু ইনফিনিটিভ কাজে লাগে। এগুলো সম্পর্কে অনেক বিস্তৃত আলোচনা আছে, তোমাদের জাস্ট এটা চিনাই যাতে তোমরা পরীক্ষায় পারো। দেখো কোনো জায়গায় যদি এরকম থাকে, যেমন মাই প্রিন্সেস লাইক, এরপর টু আছে, পরে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিছি, যে ব্ল্যাঙ্কসের মধ্যে কি বসবে। ধরো বাই আছে এই আমাদের বক্সের ওয়ার্ডের মধ্যে বাই, তাহলে আমরা লিখবো মাই প্রিন্সেস লাইক টু বাই ব্ল্যাক ড্রেস। এমন বলবা যে বাই লিখছেন, বাইরে বট হলো না কেন, বা বাইয়ের সাথে আইএনজি দিয়ে বাইং করলেন না কেন, না বাইং করা যাবে না তো, কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। মানে যেখানে আমরা টু দেখব আমরা ধরে নেব যে সাধারণত ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে আমরা না যাই, সাধারণত কি হয় টু এর পরে ভার্বের বেস ফর্মটাই বসে, রাইট। এখন মোস্ট ইম্পর্টেন্ট মানে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিসের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, আমি এটারে খুব গুরুত্ব দিই, কারণ আমি দেখছি যে যারা ভয়েস পারে না, জাস্ট এই পরীক্ষা হলে কী করে মানে বোঝে না, কি করে এই কিছু কিছু জায়গার মধ্যে ইজ আর দে বারবার ইডি করে আন্তাজি, মানে বোঝে না যে কী রে কেন এটা হয়। আমিও যখন শিখতাম তখন আমার এরকম কনফিউশন ছিল যে কেন এখানে ইজ দেয় আর দেয়, আমার স্যারে হয়তো বা এরকম কনসেপ্টটা তখন ক্লিয়ার করে নাই। কিন্তু আমি দেখছি রাইট ফর্ম ভার্ব কনসেপ্ট করতে গেলে ভয়েস মাস্ট নিডেড, মানে তোমার মাস্ট নিড, মানে তোমার অবশ্যই দরকার। আচ্ছা রাইট, তাহলে আমরা যাই ভয়েস চেক প্লিজ। আমরা ভয়েস চেক করব। কর্তা নিজে যদি কাজটা করে কিনা এটা আমরা চেক করব, যে কর্তা কি নিজে কাজটা করতেছে। আই টিচ ইউ, আমি তোমারে শেখাচ্ছি, রাইট। এখানে তো আমি শেখাচ্ছি নাকি অন্য কেউ শেখাচ্ছে, না আপনি শেখাচ্ছেন, তাহলে আমি যেহেতু শেখাচ্ছি সেহেতু কিন্তু টিচই হবে, মানে আমাদের যে স্বাভাবিক টেন্স ওই টেন্সের নিয়মে মানব। যদি কই যে উই, যদি এরকম হতো, দেখো তো একটা আমি এখানে একটা লিখি যে উই ড্যাশ বাই টিচার, এখানে যেমন একটা ওয়ার্ড আছে টিচ। দেখো আমরা শিক্ষা পাই, আমরা শিক্ষা পাই কি আমরা কি নিজেরা শিখতেছি? অফকোর্স না, আমরা শিখাইতেছে, কেটা শিখাইতেছে? বাই টিচার, আমাদের শিক্ষকের দ্বারা। তখন কিন্তু এই যে শিক্ষা দেওয়ার যে কাজটা এটা কিন্তু আমরা নিজে করি নাই, অন্যের মাধ্যমে করছি, তখন কিন্তু আমরা এখানে বয়স হবে। কীভাবে হবে? টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে শিক্ষা দেওয়া, যেহেতু এমন না অতীতকালে দিছে এখন দেয় না, এরকম কিছু না। তাহলে কি হলো? ওই এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এম ইজ আর বসবে। এখন এম ইজ আর এর ক্ষেত্রে ওই এর সাথে কি বসে? ওই তো একটা প্লোরাল ফর্ম, এর সাথে তো ইজ বসবে না, এর সাথে তো এম বসবে না, এম তো শুধু আয়ের সাথে বসে। তাইলে ওই এর সাথে ডেফিনেটলি আমরা কি ইউজ করব? আর। তো উই আর
এরপর আমরা কি শিখছি, সাবজেক্টটা সে অবজেক্ট হবে, হয়েছে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, হয়েছে। এরপরে এই যে ভার্বটা থাকবো, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টিচের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি, টিচ, থট, থট। তাহলে উই আর থট, TAUGST, উই আর থট। এরপরে ধরে হ্যাঁ ইংলিশ বা কোনো কিছু ইংলিশ এরকম একটা ওয়ার্ড ছিল, উই আর থট ইংলিশ বাই টিচার, আমাদের শিক্ষকের দ্বারা, রাইট। তাইলে আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথম কি চেক করতে হবে, কর্তা নিজে কাজটা করতেছে কি না। যদি হ্যাঁ নিজেই করতেছে, তাইলে আমাদের যে টেন্স আছে ওই টেন্স অনুযায়ী মানবো। আর গাফলাটা তখনই যখন বলবেন না কর্তা তো নিজে করে না, না হলেই হবে পেসিভ। তাইলে করে কেডা, অন্যের দ্বারা। তা অন্যের দ্বারা করলে তো এটা তো স্যার অ্যাক্টিভ ভয়েস হবে না, এটা পেসিভ ভয়েস হবে। হ্যাঁ আমরা সবাই জানি। আচ্ছা পেসিভ কিমনে করি আমরা স্যার, অবজেক্ট দেখো আমি এসে লিখেছি সরি, অবজেক্ট এসে কি হবে, সাবজেক্ট হবে, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, প্লাস ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল। মানে এই যে ভার্বের যে 3 নম্বর ফর্মটা আছে V3, এই V3 ফর্মটা হবে, বাই পরে আবার এই যে সাবজেক্ট বসবে। অবজেক্টটা এসে সাবজেক্ট হবে, সাবজেক্টটাকে কি হবে, অবজেক্ট হবে ডেফিনেটলি, রাইট। আচ্ছা রাইট। তাহলে আমরা এখন দেখি যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটা ক্ষেত্রে আমরা কনফিউশন জায়গায়। তো এখানে তো সবগুলো ভয়েসেরই টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আছে, আমরা এতগুলো আমি মনে হয় না এখানে কাজে দিবি। মানে যাই না রাখবা, ভয়েস করতে গেলে জানতে হবে, ভয়েস তো তোমাদের আলাদা একটা পার্ট আছে, আমি ওইটাও ক্লিয়ার করে দেবো আজকে। জাস্ট এই রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে যে ভয়েসটার প্রয়োজন হয় তা আমি ক্লিয়ার করছি। ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বেশিরভাগ ক্ষেত্রে আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে বসে এম, ইজ, আর। এম সবসময় কার সাথে বইবো, আয়ের সাথে, এটা মনে রাখবা। ইজ বসবো সিঙ্গুলার, আর বলবো প্লুরাল। তারপরে ইউ এর সাথেও আর বসে, যদিও আমরা এই যে সাবজেক্টে থাকবো সামনে এটার মতো করবো। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ওয়াজ আর ওয়ার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, ওয়ার হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। তাইলে আমরা দুইটা বা তিনটা এক্সাম্পল চলো দেখে নিই, রাইট। চাল্লো বাল্লো করে দেখে নিই, রাইট। প্রথমেই শেষেরটা দেখবো, রাইট। আমরা একটু উল্টা না। আচ্ছা দেখো, মিস্টার বাল্লু, সরি মিস্টার বাল্লু কইতেছি, মিস্টার বিল্লু লাভ চাল্লু বাল্লু, রাইট। মিস্টার বিল্লু ভালোবাসে চাল্লু বাল্লু। এখন তো মিস্টার বিল্লু তো নিজেই ভালোবাসে, নাকি এলাকাবাসীর নিয়ে ভালোবাসতেছে যে তোমরা আমার ভালোবাসাটা তোমরা বাইসে দাও। কারো ভালোবাসা কি কেউ বাসতে পারে? অফকোর্স নট, রাইট। তাইলে মিস্টার বিল্লু নিজেই কিন্তু চাল্লু বাল্লুরে ভালোবাসে। আচ্ছা ভালোবাসা যেহেতু একটা লাভ সাইন আঁকা উচিত, আমার লাভও দেখছো কি অবস্থা। আচ্ছা যাই হোক, তাহলে মিস্টার বিল্লু লাভ চাল্লু বাল্লু। আচ্ছা চাল্লু বাল্লুরে যে মিস্টার বিল্লু ভালোবাসে, আচ্ছা এটা গোপন কথা, কাউরে কইও না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে মিস্টার বিল্লু কিন্তু নিজেই ভালোবাসে, সে তো এনে কি অন্যের ধারা করছে না, তাইলে তো স্যার এটা পেসিভ হবে না, অ্যাক্টিভ ভয়েস অনুযায়ী হবে। যেহেতু ভালোবাসা একটা সাধারণ ঘটনা, সেহেতু এটা স্যার প্রেজেন্ট ইনডিফিনিট হবে। স্যার এতে লাভে থাকবে, লাভ হবে না স্যার। যেহেতু ভার্বটা দেখবো কি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইয়েস। তো মিস্টার বিল্লু লাভস চাল্লু বাল্লু। চাল্লু বাল্লু অনেক কিউট একটা মেয়ে, এটা কিন্তু একটা গোপন কথা, কাউরে কইও না তোমরা, ঠিক আছে। এবার দাও, হি ইলেক্ট চেয়ারম্যান। ধর্ম সে নির্বাচিত হয়েছে চেয়ারম্যান। চিন্তা করো, সে যে নির্বাচিত হয়েছে চেয়ারম্যান নির্বাচন কেমনে করে? সে কি নিজে নির্বাচিত হয়েছে, নাকি আমরা তারে ভোট দিয়ে নির্বাচিত করছি? আমরা কিন্তু তারে ভোট দিয়া নির্বাচিত করছি, দেখছো। কিন্তু সে নিজে কিন্তু এই পাশ করতে পারে নাই, তারে আমরা পাশ করাইছি। তাহলে কি বউ, হি, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইজ বসবে। হি ইজ, কারণ পাশ করাটা কিন্তু স্বাভাবিক একটা টেন্স, ঠিক আছে না। মানে পাশ করাইছি, মানে ইদানিং পাশ করাইছি, এটা কোনো পাস্ট টেন্স নাই, লেগে ইজ বসবে। তো ই ইজ ইলেক্টেড। আর যদি কও যে সে 1971 সালে পাশ করছিল, তখন কিন্তু অতীতকালের ঘটনা, তখন আর ইজ হবে না, তখন পাস্ট ইনডিফিনিট হয়ে ওয়াজ হবে, ঠিক আছে। হি ইজ, এখন হয়েছে ইলেক্টেড, ওই সময় হইলো ওয়াজ ইলেক্টেড। হি ইজ ইলেক্টেড চেয়ারম্যান। এখন দাও, ফ্রিডম ফাইটার্স, এই ওয়ার্ডটা আমরা পাই, ফ্রিডম ফাইটার্স বাই এভরিওয়ান, রিমেম্বার আছে। তো এই যে আমাদের মুক্তিযোদ্ধারা আমরা সবাই কী করে, স্মরণ করে। দাও, মুক্তিযোদ্ধারা কি নিজে স্মরণ করে নাকি? অফকোর্স নট, তারা নিজে স্মরণ করে না, তাদেরকে আমরা স্মরণ করি।
তাহলে আমরা করি এই যে স্মরণটা, কিন্তু এই কর্তা কিন্তু নিজে করতেছে না স্মরণটা, এই যে বার্বটা আমরা করতেছি। এই জন্য কী হয়েছে, ফ্রিডম ফাইটার্স যেহেতু অনেকজন, সেই জন্য আমরা কী করছি, আর এরপরে রিমেম্বার কী বার্বের কী মানে করেছিলাম টেনশনে যে অক্সিলারি বার্বের পিপি মানে 3 নম্বর ফর্ম। তাহলে রিমেম্বার্ড তাহলে রিমেম্বার্ড বাই এভরিওয়ান। ঠিক আছে, এটাই মানে মানে খুব এই রুলসগুলাই। আরেকটা রুলস আছে, ধরো আমি এখানে ছোটো করে লিখে দিই লাভের পাশে, এটা আমি আগেও পড়াইছি, মডেল অক্সিলারি পরে বার্বের কি হবে, বেস ফ্রম। কইবা যে এটা কি বুঝলাম না, এটা একটু দেখাই দেন তো। আচ্ছা দেখাই, আই মে এরপর ড্যাশ, এখানে বক্সের মধ্যে আছে গো, আই মে এখানে গোই বসবে। কেন গো বসবে, গো অন্য কিছু হইল না, তোমরা জেনে রাখবা মডেল অক্সিলারি ভার্ব কোনটা, যেমন মে, মাইট, এরপরে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড ইত্যাদির পরে যদি কোনো ভার্ব দেয় এটা বেস ফর্ম বসবে। ইডির পরে যদি কোনো ভার্ব বসে তা কি হবে, বেস ফর্ম। বেস ফর্মটা কি, একদম মেন যে ফর্মটা আছে ওইটা দেখো, যেমন হি শুড, এরপরে ইংলিশ আছে, ধর এখানে তার ইংরেজি শিক্ষা উচিত, তাহলে লার্ন আছে উপরে বক্সের মধ্যে, এখানেও শুড লার্নই বসবে, লার্নিং হবে না বা লার্নড হবে না। কেন হবে না, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম। এবং আমি গত একটা প্র্যাকটিসের সময় মনে ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছিলো যে উই শুড রেসপেক্টস, না, শুডের পরে কখনো ভার্বের সাথে এস বা এস হবে না, একদম বেস ফর্ম, এর সাথে এস বা ইএস কোনো কিছু ইউজ করার দরকার নাই। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, বাট আমি আপনাদেরকে ইনশিওর করতে পারি ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। মানে যদি তুমি এগুলো একবার একটু মন থেকে বোঝো, মানে জাস্ট একটু বুঝা জাস্ট তুমি প্র্যাকটিসের সময় দেখলা যে সত্যি যে উনি যে কইছি, দেখি তো আমরা এই দুইটার মধ্যে প্র্যাকটিস করি। আমি তোমার কই রাইট ফর্ম ভার্বটা তুমি 1 ঘন্টা ধরে একটা প্র্যাকটিস করো, 1 ঘন্টা লাগুক সলভ করো, বাট রুলসগুলো ইমপ্লিমেন্ট করো, যে এই ছোটো রুলস আমি তোমার কই দেরি, বেশিরভাগ ক্ষেত্রে সেম রুলসই। আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ ওইটা হলো ওয়ার্ডের মিনিং জানানো। তো মিনিং তো আর একদিনে শিখতে পারবো না আমরা, তো আশা করি তোমাদের যে ওয়ার্ডগুলো আসে রাইট ফর্ম ভার্বের এই মিনিংগুলো খুব আহামরি না, 10টার মধ্যে আমরা 6টা হইলো আমরা জানি। তাছাড়া কেউ যদি ভোকাবুলারি খুবই লো থাকে, তার শেখা ছাড়া উপায় নেই, রাইট। মানে রুলসগুলো আমি আশা করি ক্লিয়ার করে দিছি, আশা করি আমরা পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সাইন আউট।